7টা রাজনৈতিক দলের সঙ্গে আজকে বসছেন। এর আগে 3টা দলের সঙ্গে বসছেন। আরেকটা হচ্ছে জুলাই সনদ। সেটা এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করছে না। জুলাই সনদ নিয়ে একটা রিপোর্ট এই চলতি সপ্তাহে সরকারের কাছে পেশ করবে। সেখানে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে যেহেতু দ্বিমত আছে, সুতরাং সেটা নিয়ে কোনো মতামত নেই। আলাদাভাবে সেটার একটা পরামর্শ বা সুপারিশ আকারে দিতে পারে যে কিভাবে এটা বাস্তবায়িত হতে পারে। এটা আসলে হবে না। শেষ পর্যন্ত যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, এটা একটা থিমটা সামনে এনে অঙ্গীকার করা যায়, কিন্তু এই করব সেই করব তাই করব, এটা এই এখন যা অবস্থা তাতে হবে না। কারণ ইতিমধ্যে বোঝা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এরা একটা পক্ষ চাচ্ছে আর এক ধরনের মানে ফ্যাসিবাদী শাসন, যে শুধু আমরাই থাকবো আর তোমরা থাকবা না। আর বিএনপি হচ্ছে আমরা তোমরা মিলেই থাকতে হবে, এইভাবে কোনো একতরফা একচেটিয়া কোনো কিছু থাকবে না। তো এই কারণে আমার ধারণা যে অনেক কিছুতেই হবে। পিআর নিয়েই তো আপনার পিআর ইস্যুতে জামাত যা বলছে তার কিছুটা মিল আছে এনসিপির সাথে। তারা বলছে যে নিম্ন কক্ষে পিআর না থাকলে উচ্চ কক্ষে থাকতে হবে। এসব নানান আরো অনেকগুলো বিষয় নিয়ে মতভেদ আছে। তো এই অবস্থার মধ্যে আজকে বাংলাদেশ এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ইসলামী আন্দোলন, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজত ইসলাম, এখানেই দেখেন এই 7টা দলের মধ্যেই তাদের দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে। একটা আছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের এক ধরনের বক্তব্য থাকবে। বলবে ওই নারী কমিশন বন্ধ করো, এটা সেটা নানান রকম। তারপরে এরা তো ওই যে তৌহিদি জনতা নামে যে ধরনের মব হচ্ছে সেগুলিকে সাপোর্ট করে। সেটার সাথে তো ওই যে এলডিপি কর্নেল অলি রেদওয়ান আহমেদ বা মামুনুর রহমান মান্না, জুনায়েদ সাকি, তারা তো একমত হবে না। তো এখানেই মত পার্থক্য। সুতরাং সবকিছু মিলায় একটা বিষয় যদি ঐক্যবদ্ধ হতো তাহলে কিন্তু এই লম্বা সময় পাড়ি দিতে হতো না, এবং লম্বা সময় থাকাতে এটা কিন্তু সরকারের খুব একটা লাভ হয়নি। খুব দ্রুত সময়ে একটা ভালো, শাহাবুদ্দিন সাহেবের কথা আমি বারবার বলি যে উনি বলছে ভাই আমি দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি আমার পেশায় ফিরে যাব। তো তাই হয়েছে, এই জন্য সংবিধান সংশোধন করতে হয়েছে। উনি ভালো একটা 91-এর বেস্ট নির্বাচন উনি দিয়ে উনি কিন্তু ওনার পেশায় ফিরে গেছেন। এবং এটা ভালো নির্বাচন এই কারণে যে দেখেন 91-তে তো ক্ষমতায় আসলো কে? ক্ষমতা আসলো বিএনপি। কার তত্ত্বাবধানে নির্বাচন হলো? শাহাবুদ্দিন। তো আওয়ামী লীগ তো বলতে পারতো যে না, শাহাবুদ্দিন বিএনপির পক্ষপাতিত্ব করছে, এই আমরা শাহাবুদ্দিন বোধহয় বিএনপির পারপাসই সার্ভ করলো না। তিনি যে নিরপেক্ষ প্রমাণ হয়েছে বলেই 96-এ রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনকে তারা মনোনীত করে। যদিও 96-এর পর 2001-এর সেই নির্বাচন আবার তাকে চাপ দিছে যে বাতিল করতে হবে, শাহাবুদ্দিন সাহেব রাজি হয়নি। যে ওইটা আর একটা অধ্যায়। আমি বলছি যে এখানেই যে অবস্থা, তাতে ঐক্য যেহেতু হচ্ছে না, সুতরাং একটা পয়েন্টেই নিবদ্ধ রাখা ভালো ছিল, সেটা হলো একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আসো। নির্বাচন যেটা হয়নি, 3টা নির্বাচন হয়নি, 4র্থ নির্বাচনটা অসাধারণ একটা নির্বাচন হবে। এটার উপরেই কনসেন্ট্রেট করার দরকার ছিল। নতুবা এইটা করবো সেটা করবো, এই সংস্কার ওই সংস্কার না করলে আবার ফ্যাসিবাদ চলে আসবে, এইসবে ভংচং কথাবার্তায় কোনো আসলে লাভ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কোনো পরিবর্তন হয়নি। এখন নানা রকম একে নিষিদ্ধ করো ওকে নিষিদ্ধ করো এই সমস্তগুলি আওয়াজ চলতেছে। তো এখন যেটা 7 দলের সাথে এই বৈঠকেও ওই মতো পার্থক্যটা থাকবে, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। তার একটা বড় নজির হচ্ছে জুলাই সনদটা হচ্ছে না যেভাবে বলা হয়েছিল। তো সব মিলায় যেটা হবে সেটার দিকে নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। ওইটা যদি না হয় তাহলে আর একদম সব শেষ। সুতরাং অন্তত একটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করে এই অধ্যায় শেষ করে একটা নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্টের মধ্যে সবাই গুতাগুতি করুক,
হইচই করতে থাকুক, চলুক, এভাবেই গণতন্ত্র এগোবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।